ওয়েলকাম টু মাই ব্লগ। চলো আরেকটা বিজি দিনের শুরু। আমার সকালের ওর ভাত করা হয়ে গেছে, স্কুলে যাবে তো তাই একটু সিদ্ধ ভাত খাইয়েই আমি পাঠাই সব সময়। নুডলস হয়ে গেছে টিফিনের জন্য, এটা কিন্তু মিলেট নুডলস। ওকে আমি যেহেতু ময়দাটা দিই না। আর এবার ওর রেডি প্রায় হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে আমার ব্যাগ গোছানো, টিফিন, জল সব ভরা ওই মুখে দিয়ে দিয়ে গিয়ে গিয়ে আমি করছি। আর সে মজায় ফোন দেখে যাচ্ছে, নইলে তো ঘুম ভাঙবে না। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন জুতো মোজা পরিয়ে নিয়েই বেরোতে হবে, কারণ পুলকা চলে আসবে 8টার মধ্যেই। চলো আস্তে আস্তে এবার বেরোই। তো সকালে তো ওর ঘুম ভাঙে না, তো কি করবে, দেখছো কিভাবে হেঁটে যাচ্ছে। আর ব্যাগটা প্রচুর ভারী হয়, প্রচুর ভারী হয় যে একদম মানে অবস্থা খারাপ হয়ে যায়, ব্যাগ নিয়ে সামলাতে পারছে না, বলছে মা ব্যাগটা খুব ভারী। টাটা। চলো এবার পুলকারের জন্য ওয়েট করতে হবে আমাদের। এবার দৌড় দেখো তার, ও রোজ এই জায়গাটায় এসে দৌড়। এখন তো শুকনো, বৃষ্টিও হচ্ছিল কালকে রাত্রে, কিন্তু এখন শুকনো আছে বলে বাঁচোয়া। চলো এবার রাস্তা পার হয়ে দাঁড়াতে হবে, ওকে ওটাই বলছিলাম আস্তে হাঁট, পড়ে যাবি। এই যে পুলকার আসছে আমাদের, পুলকার আসছে। বা ও তো কুকুরটাই দেখতে ব্যস্ত। আমি ছেলেকে স্কুলে দিয়ে প্রায় পুলকারেই উঠে এসছি, কেননা আমি বাড়ি ফিরবো, তাড়া আছে। সেই কারণে আকাশটা দেখেছো একদম কালো হয়ে আছে, এবারেই আবার বৃষ্টি শুরু হবে মনে হয়। এসেই আমি আগে ছাদে উঠে গেছি, কারণ গাছগুলোতে জল না দিলে নয়। বৃষ্টি হলেও এই গাছগুলো তো জল পাচ্ছে না, ছাদের গাছগুলো জল পাচ্ছে, সেই কারণে ভালো আছে। কিন্তু এই গাছগুলো এখন জল পাচ্ছে না বলে প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে। তাই জন্য আমি গাছে জলগুলো দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো আবার নিচে অনেক কাজ আছে, আবার তার সঙ্গে আবার ছেলেকেও আনতে যেতে হবে। তো সেই কারণে আমি একটু তাড়াতাড়ি করছি, জলগুলো দিয়ে নিচ্ছি। অনেক গাছই আছে, দেখতেই পাচ্ছ, হাওয়াও দিচ্ছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। তোমরা বুঝতে পারছো না কি বুঝতে পারছি না, কিন্তু হাওয়া দিচ্ছে কিন্তু। তো চলো গাছে জল দেওয়া কমপ্লিট, এবার নিচে গিয়ে আবার রান্না বান্নার তোড়জোড়। ওর বিশ্বাস বাবু হবে পান্তা খাবে, সে আবার কত কিছু নাকি লাগবে, তার জন্য আলু ভাজাটা আগে কেটে নিচ্ছি। আলু ভাজাটা ভেজে নেব, তারপর একে একে সবকিছু করব। তো তাড়াহুড়োই শুরু করে দিয়েছি। দেখো পান্তার মধ্যে কত কিছু যাচ্ছে, পেঁয়াজ, টক দই, তারপর কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন, কাঁচা লঙ্কা, সঙ্গে তো আলু ভাজা আছেই। এবার আমার মাছের ঝোলও বসিয়ে দিয়েছি, একটু ঝাল টাইপের করব পেঁয়াজ দিয়ে গা মাখা। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটো লঙ্কা দিয়েই একবারে মশলা দিয়ে বসিয়ে দেবো, কেননা প্রচন্ডই তাড়া আছে। স্নানটা করে যদি যেতে পারি ওকে আনতে তাহলে আমারই সুবিধা, এসে অত তাড়াহুড়া লাগবে না, নইলে এসে প্রচন্ড তাড়াহুড়া। চলো মাছে জল দিয়ে দিয়েছি, প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার। এবার একটুখানি ফুটিয়ে নিয়েই নামিয়ে ফেলবো।